ভৌতিক ও অলৌকিকের নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের যে ঘটনাটা শোনাবো, ঘটনাটা পাঠিয়েছেন কোন্নগর থেকে মায়া বর্মন। এইবার সরাসরি ঘটনায় যাওয়া যাক। মায়াদের বাড়িটা 100 বছরেরও বেশি পুরনো ছিল। মায়ারা যখন সেইখানে চলে আসে তখন বাড়িতে আর কেউ থাকতো না, কিন্তু কিছুদিনের মধ্যেই তারা বুঝতে পারে তারা একা নয়। প্রথম ঘটনাটা ঘটে মায়ার ছোট বোন রুমার সাথে। রাত তখন প্রায় 2টো। রুমা ওর ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ ও চিৎকার করে উঠল। মায়ারা সবাই দৌড়ে গিয়ে দেখল রুমা কাঁপছিল আর কাঁদো কাঁদো গলায় বলছিল, কেউ একজন আমার দিকে তাকিয়েছিল বিছানার পাশে। মায়ারা সারা ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কিছুই পেল না। মায়ারা ভাবল রুমা হয়তো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু তারপর থেকেই অনেক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাত্রে বাসন পড়ার শব্দ, ফিসফিসানির আওয়াজ, দরজা খোলার আর বন্ধ হওয়ার শব্দ, যেন কেউ সারা বাড়ি হেঁটে বেড়াচ্ছে। একদিন মায়া রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পাশ দিয়ে হেঁটে গেল, কিন্তু তাকিয়ে দেখলো কেউ নেই। কিন্তু তার হাতের চামচটা টেবিল থেকে নিচে পড়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল একদিন রাতে। মায়া ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু ঘুম আসছিল না ওর কিছুতেই। হঠাৎ সে অনুভব করলো তার বুকের ওপরে যেন কেউ বসে আছে। সে চোখ খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। মনে হচ্ছিল যেন তার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে শুধু একটা ঠান্ডা হিমশীতল উপস্থিতি অনুভব করছিল। সে তার সর্বশক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করলে হঠাৎ সেই শীতল অনুভূতিটা চলে গেল। সে দ্রুত চোখ খুলল। ঘরটা অন্ধকার ছিল, কিন্তু তাও মায়া স্পষ্ট দেখল ঘরের কোণে একটা আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটার চোখ দুটো অন্ধকারেও জ্বলজ্বল করছিল। ভয়ে মায়ার শরীর জমে গেছিল। সে আবারও চোখ বন্ধ করে ফেলল। বেশ কিছুক্ষণ পর যখন চোখ খুলল, তখন আর ছায়ামূর্তিটা সেইখানে ছিল না। তার পরের দিনই আর এক মুহূর্ত মায়ারা ওই বাড়িতে থাকেনি। তারা সব কিছু ফেলে রেখে ওই বাড়ি ছেড়ে চলে আসে। মায়া বলে সে আজও জানে না ওই বাড়িতে ঠিক কী ছিল, কিন্তু সে নিশ্চিত যে কিছু ছিল। আর আজও রাতে অন্ধকার ঘরে একা থাকলে তার ভয় হয়, মনে হয় কেউ বোধহয় তাকিয়ে আছে। আজকের ঘটনাটা এইখানেই শেষ হলো। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। কথা হবে আবারও আগামী শনিবার। সকলে ভালো থাকবেন। আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।